বাজার থেকে ডিম আনার পর আমরা সাধারণত ডিমটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপর এটা শুকিয়ে গেলে ফ্রিজে তুলে রাখি। তো আজকে যেটা বলতে চাচ্ছি, ডিমের এই খোসার উপকারিতা নিয়ে আমরা কথা বলবো। তো ডিমগুলো প্রথমে বাজার থেকে এনে এভাবে একটা হাঁড়িতে করে নিয়ে ভিজিয়ে রাখবো। সবগুলো ডিম হাঁড়িতে নিয়ে নিচ্ছি, তারপর পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো। এভাবে পানি দিয়ে পাত্রটি পূর্ণ করে ডিমগুলো জাস্ট 10 মিনিট ডুবিয়ে রাখলে ডিমের গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যাবে। এতে আমরা ময়লামুক্ত ডিম রান্নার সময় পাবো। ফ্রিজে এভাবেই আমি পানি ঝরিয়ে সংরক্ষণ করব। প্রতিদিন কিন্তু আমাদের রান্নাঘরে প্রচুর পরিমাণে ডিম ব্যবহার করা হয়, আর আমরা যেটা করি খোসাগুলোকে সংরক্ষণ না করে খোসাগুলো সব ফেলে দিই। এই যে একটা ডিম এখন পোচ করা হবে, আর খোসাটা আমরা কি করব, খোসাটা ফেলে দিব। হ্যাঁ, কিন্তু ফেলে না দিয়ে এই যে এইভাবে আমি সংরক্ষণ করে রাখি আমি ডিমের খোসাগুলো। তারপর একটু রোদে শুকিয়ে ডিমের খোসাগুলোকে হালকাভাবে ভেঙে এইভাবে বোতলে সংরক্ষণ করি। তারপর এইভাবে শুকানোর পরে ডিমের খোসাগুলো ব্লেন্ডারে দিয়ে দিই। এই যে আমার জমিয়ে রাখা ডিমের খোসাগুলো এখন ব্লেন্ড করে নেব। এভাবে করলে খুব সুন্দর ফাইন গুঁড়া হবে ডিমের খোসার। ডিমের খোসা খুব সুন্দর করে গুঁড়া করে এই যে বোতলে সংরক্ষণ করব, এবং এর ব্যবহার সম্পর্কে সংক্ষিপ্তভাবে আজকে আপনাদেরকে বলে দেব। ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, কার্বনেট, প্রোটিন এবং অন্যান্য জৈব যৌগ। ডিমের খোসায় প্রায় 40% ক্যালসিয়াম থাকে। এই যে দেখুন কি সুন্দর ফাইন পাউডার হয়েছে। এই 40% ক্যালসিয়াম কার্বনেট আকারে এতে উপস্থিত থাকে। এতে বোরন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, লোহা, মলিবডেনাম, সালফার, জিঙ্ক ইত্যাদি অনেক ধরনের মাইক্রো উপাদান রয়েছে। ডিমের খোসা হলো বাগানের জন্য অত্যন্ত সস্তা ও কার্যকরী একটি সার। রান্নাঘর থেকে প্রতিদিন যেসব বাতিল উপাদান আমরা ডাস্টবিনে ফেলে দিই, তার মধ্যে ডিমের খোসাও থাকে। ডিমের খোসা ফেলে না দিয়ে কিভাবে সংরক্ষণ করলে গাছের সার হিসেবে ব্যবহার করা যায় তারই একটি বর্ণনা দিলাম।